হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই কাপড়টি দিয়ে একটি স্ট্রেট প্যান্ট কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টিকে এক ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে আমাদের স্ট্রেট প্যান্টের সামনের পার্টটি কাটতে হয়। তাহলে আমি এবার শুরু করি। প্রথমে বেল্টের জন্য 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এই দাগটিকে এভাবে সমানভাবে দাগ দিয়ে দেবো পুরোটাতে। এবার এই 2 ইঞ্চি ছেড়ে দিয়ে তারপরে প্যান্টের জন্য মাপ দিব। এখানে আমি প্যান্টের মাপ রাখবো 36 ইঞ্চি। তৈরি লেন্থ আমি এখানে 36-36 দাগ দিয়ে নিচ্ছি। আর এই প্যান্টে আমি ডিজাইন দিব, সেজন্য এক্সট্রা আরও কাপড় নিতে হবে। এখন আমি এখানে ডিজাইন করব, সেজন্য ডিজাইনের জন্য আমি 5 ইঞ্চি পরিমাণে আর একটি দাগ দিয়ে নেব। এখানে 5 ইঞ্চি এক্সট্রা আমি কাপড় নিয়ে নেব, সেজন্য 5 ইঞ্চিতে আর একটি দাগ দিয়ে নিচ্ছি। আর 2 ইঞ্চি এখানে ফোল্ডিংয়ের জন্য রাখবো। আপনারা যদি ডিজাইন কোনো না বানাতে চান তাহলে ফোল্ডিংয়ের জন্য এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিলেই হবে। 5 ইঞ্চির আর কোনো প্রয়োজন হবে না। এখন আমি এখানে কোমরের মাপ নেব। আপনাদের যেটা হিপ হবে সেটা 4 ভাগের 1 নেবেন। এখানে আমার হিপ হচ্ছে, এখানে 36 ইঞ্চি, 36-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি। তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি। তাহলে আমি এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগটিকে এভাবে মিলিয়ে দেব। এখন আমি এখানে আসনের মাপটি দিয়ে নেব। আসনের মাপ হবে আপনার হিপ যেটা হবে সেটার 4 ভাগের 1 ভাগ, তার সঙ্গে 2 এক্সট্রা দিয়ে নেব। আমার এখানে হিপ হচ্ছে 9 ইঞ্চি, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিয়েছি। তাহলে হচ্ছে এখানে মোটমাট 11 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিয়েছি। এবার এখানে আমি ক্রসের জন্য যে দাগটি দিব, ক্রসের জন্য এখানে এক্সট্রা আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিলাম। এখন এই ক্রসের এখান থেকে যেটা মাপ হবে সেইটার ফিতাটিকে ধরে এভাবে হাফ করে নিতে হবে। এখানে আমি হাফ করে নিয়েছি। হাফ করে নিয়ে এর হাফে এখানে একটি দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগটি আমি এখানেও এভাবে ধরে নেব, ধরে এইভাবে এখানেও হাফে একটি দাগ দিয়ে নিলাম। এবার এখানে আমি প্যান্টের নিচের যে মোহরাটা হবে সেটার জন্য দাগ দিয়ে নেব। এখানে আমি 6 ইঞ্চি রাখবো, তাই এই সাইডে 3 ইঞ্চি আর ওই সাইডে 3 ইঞ্চি আমি দিয়ে নিলাম। এবার এই দুটোকে আমি মিলিয়ে দেব। তার আগে এখানে ক্রসের যে শেপটি হবে সেটি দিয়ে নেব। এখানে আমি শেপটি 1.5 ইঞ্চিতে দিয়ে এভাবে দিয়ে নিলাম। বেশি একটা গোল করব না, এভাবে করে দাগ দিয়ে নিলাম। এবার আমি প্যান্টের যে শেপটি দেব সেজন্য এই স্কেলটি আমি ব্যবহার করব। স্কেলটিকে এভাবে ধরে আমি যেভাবে বসিয়েছি আপনারাও ঠিক সেভাবে বসিয়ে নেবেন। এই দেখুন, বসিয়ে এভাবে দাগ দিয়ে নিব। এই দেখুন, এভাবে পুরোটা আমি দাগ দিয়ে নিব। আপনারাও এভাবে দাগ দিয়ে নেবেন। এবার স্কেলটিকে এভাবে উল্টিয়ে বসিয়ে এভাবে রেখে নেব। এই দেখুন, এই পুরোটাতে আমি আবার দাগ দিয়ে নেব। এই উপর থেকে ধরে এই যে এভাবে আমি দাগ দিয়ে নেব। আর এখন যে এখানে আমি
ডিজাইন বানাবো সেটার জন্য এভাবে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি এই পুরোটাকে কেটে নিব, কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি কেটে নিয়েছি সামনের পার্টটি, আর সামনের পার্টটি কেটে আমি পেছনের পার্ট যে কাটবো সেজন্য কাপড়ের উপরে এভাবে পেতে নিয়েছি। পেছনের পার্টটি কাটার জন্য আমি দুভাজে ভাঁজ করে নিয়েছি। এভাবে আপনারাও পেতে নেবেন। নিয়ে এই যে ক্রসের এখানে আমি 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়েছি। আর এই সাইডের থেকেও আমি 2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নেব, বাড়তি রাখবো। সামনের পার্ট যেটা হবে তার থেকে পেছনের পার্টটি সব সময় বড় দিতে হয়। এই যে ক্রসের এখান দিয়ে আমি এভাবে দাগ দিয়ে নিলাম। এভাবে ভালো করে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিব। এখন উপর থেকে আমি 2 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে নিলাম। আর এভাবে তেছড়া করে দাগ দিয়ে দেব। সব সময় সামনের পার্টের থেকে পেছনের পার্টটি বড় রাখতে হয়, তাহলে উঠতে বসতে কোনো রকম কোনো টানাটানি হয় না, টান টান ভাব হয় না। আর এভাবে আমি 2 ইঞ্চি পরিমাণে পুরোটাতে বাড়তি দিয়ে নেব। এই যে পুরোটা দাগ দিয়ে নিয়েছি। আর ক্রসের জন্য এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে এইভাবে শেপ দিয়ে নিলাম। আর এখানে শেপ দেওয়ার জন্য শেপ স্কেলটি ব্যবহার করছি। এবার পুরোটা হুবহুই যেমন আছে ঠিক সেইভাবে কেটে নেব। কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাটা হয়ে গেছে, আপনারাও ঠিক এভাবে কেটে নেবেন, দেখবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।